সাতজন ভাগে গরু কিনে নিয়ে আসে, এমন দুর্বল গরু বাজান গো আমার, চারজন দড়ি ধরে টানে, পেছন থেকে তিনজন ঠালে। যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজি, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, আকর্ষণীয় হুষ্টপুষ্ট দেখতে সুন্দর। আপনি কুরবানি দেবেন একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? অনেকে আবার কুরবানির পশু কিনে নিয়ে এসে বড়াই করে, 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখে। মানুষ বলে কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। বলে তালুকদার সাহেব আপনি ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় এক রানই তো 4 মণ গোস্ত হবে। যারা কোরবানির পশু নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে লোক দেখানোর জন্য করে, এদের কোরবানি কবুল হবে না। একটু জোরে বলেন। লোক দেখানোর জন্য না, কোরবানি কার জন্য? ওয়ানহার মানে কোরবানি করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, উৎসর্গ করা। কথা বলে ঠিক এটা? আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য? হ্যাঁ, অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। হুজুর, ওই জন্য সুদের টাকা দিয়ে হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দিয়েই দল। আচ্ছা বলেন তো হবে ভাই? কেউ বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, প্রয়োজনে আমি ওই আশা, ব্রাক, এনজিও এগুলো সমিতি আছে, এগুলোর কাছ থেকে লোন নিয়ে হলেও আমি, ঋণ নিয়ে হলেও আমি কুরবানি দিয়ে বলি। ভাই হবে? কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। কয়টা? এদিকে এদিকে সময় নাই, বিস্তারিত বলবো না, তো কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝি তো। 1 নাম্বার, যারা কুরবানি দেবে তাদের নিয়ত সহি হওয়া লাগবে যে কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কয় না? 1 নাম্বার কি? নিয়ত সহি হওয়া লাগবে যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না। আরে ভাই, কুরবানি করার পরে আপনি তো আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দেবেন, তারপরে তো আপনি খাবেন। আগেই খাওয়ার নিয়তকে, কথা কয় না? আগেই খাওয়ার নিয়ত। ছেলে মেয়ের জন্য কুরবানি না হলে কান্নাকাটি করবে, এটা একটা কথা। আচ্ছা বলেন তো, কুরবানির গোস্ত তো আপনারাই খাবেন নাকি বিকেলবেলা ফেরেশতা আসে এই এলাকায় যে ভাই বস্তায় তুলে দাও, আমরা আসমানে নিজে ভুনে করে খাবো? আপনারাই তো খাবেন। তা আগে খাওয়ার নিয়ত কেন? সহি নিয়ত, ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে পাঠানোর জন্য না, আমি কুরবানি দিতেছি যেভাবে ইব্রাহিম ইসমাইল আল্লাহর পথে কুরবানি হয়েছে, তারা বাপ ছেলে যেরকম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছেন, ঠিক আমিও সেইভাবেই কুরবানি দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কয় না কে? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা এগুলো দিয়ে কুরবানি দেবেন। 6 জন 7 জন ভাগে দিচ্ছেন, এর মধ্যে একজন যদি হারামখোর থাকে সব শেষ। কথা কয় না? আমার এলাকার এক হাজি ওই সুদখোর বেনামাজি এদের সাথে কুরবানি দিচ্ছে। আমি তখন বলি, হাজি সাহেব